আমরা এতদিনে নর্থ বেঙ্গলের চা বাগান দেখেছি, দার্জিলিংয়ের দেখেছি, সিকিমের দেখেছি। এবার সময় আসলো হিমাচলের টি গার্ডেন দেখা। হিমাচল প্রদেশটা এতটাই বড় যে 10-15 দিনও হিমাচলকে পুরো ঘুরে দেখার জন্য কম পড়ে যায়। হ্যাঁ, আজকে আমি এই ভিডিওতে নিয়ে এসেছি হিমাচল প্রদেশের আরও একটা জায়গা যার নাম ধর্মশালা, এবং ধর্মশালার সাথে সাথে আমি ঘুরে দেখাবো আপনাদের ম্যাকডিওলগঞ্জ। অবশ্যই এই ভিডিওটা এন্ড অবধি দেখবেন। আগের মানালি, সিমলা, কাসোল এইসব ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্স। আজকে আমি ঘুরে দেখাবো এই ধর্মশালার আশেপাশে কিছু সাইট সিইং, এবং একটি রাত আমি ম্যাকলিওডগঞ্জে কাটাবো। আমার কেমন কি অভিজ্ঞতা হয় সেটা অবশ্যই দেখার জন্য ভিডিওটা এন্ড অবধি দেখবেন। আসুন তবে এই ভিডিওটা শুরু করা যাক হিমাচল প্রদেশের ম্যাকলিওডগঞ্জ বা ধর্মশালা। গুড মর্নিং সবাইকে ফ্রম মানালি। আজ আমাদের মানালির শেষ দিন, বা বলে দিতে পারেন কালকে আমাদের মানালির শেষ দিন ছিল। আজ আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে সোজা চলে যাব ধর্মশালা। ধর্মশালাতে আমাদের হোটেল বুক করা আছে। এই সব ট্যুর প্ল্যান কিন্তু আমাদের ট্যুর পিকার্স করে দিয়েছে। নাম্বার দিয়ে রাখলাম স্ক্রিনে। কোনো ধরনের পেড প্রমোশন না, আপনারা চাইলে ওনাদের সাথে যোগাযোগ করে হিমাচল প্রদেশ অথবা কাশ্মীর ট্যুর অবশ্যই করে নিতে পারেন। কালকে রাতে বেশ ভালো বৃষ্টি হয়েছে, এখনও ফোটা ফোটা বৃষ্টি পড়ে যাচ্ছে। কালকে রোটাং বাস এই সব করে নিয়েছিলাম। ওই ভিডিও যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক দেওয়া রইল এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। বেশ কালকে একটু শরীরটা খারাপ ছিল কালকে থেকে, এখন একটু গলাটা ধরেছে, একটু হালকা হালকা জ্বর আছে, আর ঠান্ডা মারাত্মক। আর আমাদের হোটেলে আই থিঙ্ক কোনো ধরনের গরমের ব্যবস্থা আছে, এই জন্য গরমটা লাগছে, এখনও সেই হিসাবে ঠান্ডাটা লাগছে না। এখন ঘড়ির কাঁটায় বাজে 8:30। আমরা এখন আমাদের হোটেলের ডাইনিং হলে যাবো। এখানে আমাদের ব্রেকফাস্ট দেবে, আজকে লাস্ট ব্রেকফাস্ট, এবং আমরা 9টার সময় চেক আউট করে বেরিয়ে যাবো ধর্মশালার পথে। যেতে যেতে অনেক ধরনের সাইট সিইং আছে, অবশ্যই ভিডিওটা এন্ড অবধি দেখবেন। চলুন উপরে যাওয়া যাক, দেখা যাক আজকে ব্রেকফাস্টে আমাদের কী আছে। আগের দিনের মতন সেম ব্রেকফাস্ট। এখানে আছে রেড সস পাস্তা, এখানে ব্রেড জ্যাম, ওখানে পিকেল আছে, এখানে রয়েছে আই থিঙ্ক আলু পরোটা, এখানে টক দই, আর ইয়ে চা রয়েছে। এই আমরা বেরিয়ে পড়েছি, এটা হচ্ছে আমাদের গাড়ি। আর এই দেখেন আমাদের মানে হোটেলের একদম পাশেই হচ্ছে ইয়ে আপেলের গাছ রয়েছে, কি সুন্দর। আর এই দিকটা একটু আগে রোদ্দুর এসেছিলো, জাস্ট আমরা লিফট থেকে নামলাম, আর রোদ থেকে আবার হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেল। আর আই থিঙ্ক যে এইটা আমাদের রুম ছিল, মিডলেরটা মেবি এইটা আমাদের রুম। আর এইদিকে সুন্দর সিনারি। আচ্ছা, আমরা এখন বেরিয়ে পড়ছি আমাদের হোটেল থেকে চেক আউট করে। তো আমরা এই মুহূর্তে এসে দাঁড়িয়েছি একটা দোকানের সামনে, বা অনেক কটা দোকানের সামনে বলা যেতে পারে। এই রাস্তাটা হচ্ছে চণ্ডীগড় মানালি হাইওয়ে, ওই দিক দিয়ে মানালি। আর এইদিকে সোজা গেলে চণ্ডীগড়, কুলু, সিমলা, দিল্লি এইসব। এইখানে রাস্তায় প্রচুর এরকম ফলের দোকান, মানে অ্যাপেল জুসের দোকান বা অ্যাপেলের দোকান। এখানে দেখবো দাম কেমন। এই রাস্তা দিয়ে যেতে গেলে আপনারা অবশ্যই অ্যাপেল তো নিয়ে নিতে পারেন। অবশ্যই এটা অ্যাপেলের সিজন না, বাট তাও এইখানে কত ধরনের দেখুন আপেল রয়েছে, গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল, এখানে ড্রাই ফ্রুটসের প্যাকেট টেস্ট করতে দিয়েছে। মিষ্টি। এখানে অনেক ধরনের জিনিসপত্র রয়েছে দেখেন। এখানে ইয়ে হিমালয়ান চকলেট, মানে এখানকার লোকাল চকলেট, যেটা আমরা দুখানে নিলাম। একটা হোয়াইট চকলেট নিলাম, একটা ডার্ক চকলেট নিলাম। হোয়াইট চকলেটের কেসার নিলাম, আর ডার্ক চকলেটের রোস্টেড ওয়ালনাট। এখানে অনেক ধরনের রয়েছে। এখানে দেখেন এই সে ছোটোবেলায় খাওয়া হতো না, এই জিনিসগুলো রয়েছে। এখান থেকে সব আপেল ট্যাপেল অনেক কিছু কেনাকাটি করলাম, দেখলেন ডার্ক চকলেট
দামটা রিজনেবল আছে, বার্গেনিং করতে হবে, বার্গেনিং করলে কিন্তু অনেক কম দামে পাবেন। তারপর আবারও আমাদের পথ চলা শুরু হলো ধর্মশালার পথে। আমি বলবো যারা মানালি থেকে ধর্মশালায় যাবেন বাই রোড, তারা কিন্তু আমাদের থেকেও অনেক সকালে বেরোবেন, কারণ রাস্তা প্রায় 7-8 ঘন্টার দূরত্ব। আর না যেতেই বলবো আমাদের পথে, আমি বলবো ধর্মশালা, ডালহাউসি এইসব আলাদা করে প্ল্যান করলেই বেশি ভালো। আচ্ছা চলুন এই রাস্তার একটু সৌন্দর্যটাকে উপভোগ করা যাক। ঘড়ির কাঁটায় সময় এখন 1:30 বা 2টো। আমরা এই একটা ধাবায় এসে দাঁড়িয়েছি যার নাম হলো 7 নম্বর পাঞ্জাবি রসোই। এই দিক দিয়ে আমরা এসেছি। রাস্তা কিন্তু খুবই বাজে, মান্ডির রাস্তা, এটা আগে পুরনো মানালির রাস্তা এটা, ঠিক আছে। আর এই দিকে সোজা গেলে একটু ভালো রাস্তা আমি দেখতে পাচ্ছি, আই থিঙ্ক এরপর থেকে ভালো রাস্তা। এই দিক দিয়ে সোজা গেলে বাজিনাথ, তারপর পালামপুর, তারপর হচ্ছে ধর্মশালা। বাজিনাথ টেম্পেলে আমাদের সাইট সিইং আছে, পালামপুর টি গার্ডেন আছে, অনেক কিছু আছে। ভিডিওটি এন্ড অবধি দেখবেন। আচ্ছা চলুন আজকে দুপুরের আগে লাঞ্চটা করে নিই। রাস্তায় বেরিয়েছে অনেকক্ষণ ধরে, আর গাড়িতে 6-7 ঘন্টা বসানো খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই ধাবা থেকে আমরা অর্ডার দিয়েছি শাহি পানির আর রুটি। এই শাহি পানির, এখানে আছে গ্রিন স্যালাড, আর এই যে রুটি। কেমন টেস্ট? রুটিগুলো সেরা বানিয়েছে, একদম কড়কড়ে, ক্রিস্পি, একদম ক্রিস্পি। লাঞ্চটা সেরে নিয়ে আবারও গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম সেই ধর্মশালার পথে। এইখান থেকে যাওয়ার সময় কিন্তু রাস্তা বেশ ভালো। রাস্তা দিয়ে নিচের যে খাদ দেখা যাচ্ছে ওইটা দেখে ভয়ও লাগছে, আবার বেশ সৌন্দর্য আরও বেশি গ্রাস করছে। আমরা এই রাস্তার ধারে দাঁড়িয়েছি এখনও। পালামপুর এখান থেকে প্রায় 45-50 কিলোমিটার। পুরো অন্ধকার হয়ে গেছে এবার, ঠিক আছে। আমরা এখান থেকে জল, এটা পুরো পাহাড়ের জল, দেখেন। আর এই যে যেতে যেতেই দেখা হলো একটি টয় ট্রেনের সাথে। এটা পালামপুর, গোপালপুর এইসবের ভেতরেই যাতায়াত করে। ইচ্ছা রইল ভবিষ্যতে এই টয় ট্রেনের ভিডিও আমার এই চ্যানেলে আসবে। এরপরে আমরা পৌঁছে গেলাম বাজিনাথ টেম্পেলে। এই বাজিনাথ টেম্পলটি ঠিক পালামপুর যাওয়ার সময় পড়বে। পালামপুর টি গার্ডেনের ঠিক আগেই কিন্তু এই বাজিনাথ টেম্পল। এই বাজিনাথ টেম্পলটি বেশিরভাগ মহাদেবকে নিয়ে, ঘুরে দেখে নিতে পারেন। তারপর আবারও পথ চলা শুরু হলো, কিন্তু এবার যেতে যেতে মুহূর্তটা একটু চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণের জন্য মনে হলো আমি
উত্তরবঙ্গ বা নর্থ বেঙ্গলে কোথাও একটা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছি। দেখুন কি সুন্দর এই চা বাগান। আমরা এতদিনে নর্থ বেঙ্গলের চা বাগান দেখেছি, দার্জিলিংয়ের দেখেছি, সিকিমের দেখেছি, এবার সময় আসলো হিমাচলের টি গার্ডেন দেখা। আমরা এই মুহূর্তে রয়েছি গোপালপুর। এই গোপালপুরে রয়েছে চা বাগান। পালামপুর থেকে গোপালপুর অবধি পুরো টানা কিন্তু চা বাগান আছে। আমরা এই মুহূর্তে ধর্মশালা থেকে 24-25 কিলোমিটার আগে আছি। আর এই হলো আমাদের সামনে চা বাগান। এটা আমি কোনো মতেই কম্পেয়ার করবো না উত্তরবঙ্গের চা বাগানের সাথে, কারণ উত্তরবঙ্গের চা বাগান সবচেয়ে টপে, এটা সবাই জানে। এই যে চা বাগান, এই সামনে দোকান রয়েছে যারা চা বিক্রি করছে এখানকারই, সামনে ফ্রুট জুসের দোকান আছে, বেশ অনেকটা বড়। এই গোপালপুর টি গার্ডেনটা ছেড়ে এসে আমরা প্রায় চলে এসেছিলাম এই ধর্মশালার কাছাকাছি। আমাদের ধর্মশালার হোটেল ছিল ম্যাকলিওডগঞ্জ, বা তার ওপরে ভাক্সুনাতে আমাদের হোটেলটা ছিল। এই ভাক্সুনাথ যাওয়ার জন্য আমাদের ম্যাকলিওডগঞ্জ এবং ধর্মশালা পার করে যেতে হতো। দেখুন এই সুন্দর সিনারি, তাও এই রাতে পাহাড়ের রূপটাই আলাদা হয়ে যায়। এখন ঘড়ি কাটায় বাজে 8:10। আমরা এই মুহূর্তে আমাদের ডালহাউসি হোটেল ভাক্সুতেই এসে পৌঁছেছি। এইটা আসলে ডালহাউসি না, ডালহাউসির পরে হচ্ছে ম্যাকলিওডগঞ্জ, তারপর ভাক্সুনাথ। আর আমরা এই মুহূর্তে আমাদের হোটেল ভাক্সুনাথে এসে পৌঁছেছি। তো 11 ঘন্টার রাস্তা, জ্যাম ছিল প্রচুর। 7 ঘন্টা যেখানে লাগে সেখানে 11 ঘন্টা লেগেছে। আমি বলবো এত দূরে ডাইরেক্ট মানালি থেকে না আসাই ভালো, আলাদা করে ট্যুর প্ল্যান করো, আমাদের মতন করবে না। আচ্ছা হোটেলটা দেখিয়ে দিই। এই হলো আমাদের হোটেল ভাক্সু হাইটস যা বলবে। এই হচ্ছে রিসেপশন, এই হচ্ছে ওয়েটিং এরিয়া, এখানে কার পার্কিংয়ের জায়গা আছে, এখানে ডাইনিং হল, আর নিচে হচ্ছে আমাদের রুম নাম্বার 201। নিচের দিকে যাওয়া যাক। বেশ অনেক কটা সিঁড়ি। একটা খুব পাখি পয়েন্ট হচ্ছে লিফট নেই, ফার্স্ট লিফটটা নেই এখানে। তো যাদের হাঁটুর সমস্যা, এমনিতে পাহাড়ে তো আমারই শ্বাসই হচ্ছে, পা পুরো ফুলে ঢোল হয়ে গেছে, মানে এতটা রাস্তা সম্ভব না। যাই হোক, এই আমাদের রুমের দিকে যাচ্ছি। এখানে সোজা গেলে একটা কমন ব্যালকানি আছে। এই হলো আমাদের রুম 201। এই হলো আমাদের রুম, বড় একটা খাট আছে, 3 জন। আগের দিনের রাতে ভিডিওটা করতে গিয়ে দেখলাম ফোনটা সুইচ অফ হয়ে গেল। বুঝলাম চার্জ শেষ। আসলে 7-8 ঘন্টার জার্নি তো, এই জন্য। তারপর সকাল হলে আপনাদের জন্য এই ভিডিওটা বানালাম, যেখানে পুরো রুম টুরটা কমপ্লিট করলাম। রুমটা বেশ ছোট ছিল, কম্প্যাক্ট ছিল, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে এরম ইলেকট্রিক কেটেল, টিভি, এবং এখানে এরম একটি আয়নায় রয়েছে। আয়নার পাশেই রয়েছে এরম একটি ওয়ার্ড্রপ, যেখানে আপনি জামা প্যান্ট রাখতে পারেন। নিচে একটা ডাস্টবিন, আর এইখানে রইল এই ওয়াশরুমটা বেশ পরিষ্কারের সাথে সাথে ওয়েস্টার্ন স্টাইল কোমোড আছে। আর হ্যাঁ, অবশ্যই এই ঠান্ডাতে গিজার তো রয়েছে, এখানে বেসিনও রয়েছে, এবং এইখানটায় ছোট্ট একটি খাট। আরামসে 2 জন শুয়ে যেতে পারবেন, আর একজন যদি বাচ্চা হয় তাহলে। আর এখানটায় রয়েছে এরম জানলা, সুন্দর এই জানলা দিয়ে আপনি পুরো ম্যাকলিওডগঞ্জটা দেখতে পারবেন। একটি রয়েছে ব্যালকানি, এই ব্যালকানি থেকে বসে সন্ধ্যেবেলা চা কফি বা সকালে উঠে ব্রেকফাস্ট করলেন। এই সৌন্দর্য দেখতে দেখতে দিনটা কিন্তু বেশ ভালোই কাটবে। মর্নিং সবাইকে ফ্রম ধর্মশালা। আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের হোটেলে। এই হলো আমাদের হোটেল, যেটা আমি দেখিয়েছি রাতে আমার চার্জ শেষ হয়ে গেছিলো, তো এই জন্য সকালে ভিডিও করতে হয়েছিল। আর আমরা কালকে এসেছি প্রায় 12-13 ঘন্টার জার্নি করে। আমি বলবো মানালি থেকে ডাইরেক্ট ধর্মশালা নাই আসা ভালো। ধর্মশালা ডালহাউসি একটা আলাদা ট্যুর করলে বেশ ভালো, যেহেতু আমরা প্ল্যান করেছিলাম যে হিমাচল প্রদেশটা পুরো কভার করবো। বাট এখন আমাদের ধর্মশালা বেশ ভালো মেক করেছে। আচ্ছা, আমরা যেখানে রয়েছি এটা ধর্মশালা নয়, ধর্মশালা থেকে অনেকটা উপরে। ধর্মশালা হচ্ছে নিচে, এইটার নাম হচ্ছে ভাক্সুনাথ। ধর্মশালার পর হচ্ছে
আপনার ম্যাকডেলগঞ্জ, তারপর হচ্ছে ভার্সোনাট। এটা অ্যাপ্রক্সিমেটলি 6000 ফুট উচ্চতায়। আর নিচ থেকে দেখেন কি সুন্দর একটা নালা বা নদী যাই বলেন, ওটা বেয়ে যাচ্ছে। আজকে বেশ ভালো মেঘ করেছে কিন্তু এখানে। আজকে আমাদের যাওয়া হচ্ছে ডালহাউসি, তার আগে আপনাদের ধর্মশালার কিছু সাইটসিং করাতে যাবে। সকালবেলা বেরোবো বলে রুমেই নিয়ে নিয়েছিলাম আজকে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়ে আবারও গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম ডালহাউসির দিকে। তবে তার আগে কিন্তু আমরা ধর্মশালার একটি খুবই মেন সাইটসিং এর স্পট ঘুরে নেব। এই ধর্মশালায় আরও অনেক সাইটসিং এর স্পট আছে, যেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে নিয়ে রাখলাম, আপনারা ওইখানে চাইলে যেতে পারেন। আর হ্যাঁ, এখানে একটি টিবেটিয়ান মনেস্ট্রি আছে, ওইটাতেও আমরা সময়ের অভাবে যেতে পারিনি, অবশ্য বৃষ্টিও হচ্ছিল। এই জন্য আমরা এই ধর্মশালার মেন অ্যাট্রাকশন ধর্মশালা ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই ধর্মশালা স্টেডিয়ামের পথে চলে গেলাম। ধর্মশালা স্টেডিয়াম বাইরে দিয়ে যতটা সুন্দর, ভেতর দিয়েও কিন্তু ততটাই সুন্দর। আসুন এই ধর্মশালা স্টেডিয়ামটা আপনাদের নিয়ে ঘুরে দেখাই। আমরা এই মুহূর্তে ধর্মশালা স্টেডিয়ামে আছি, আর এইটা হচ্ছে ধর্মশালা স্টেডিয়াম। এখানে কিছু লেখা রয়েছে, এখানে কিন্তু কোনো ধরনের ক্যাশ অ্যালাউ হবে না, ইউপিআই অথবা কার্ড দিয়ে আপনাকে পেমেন্ট করে ঢুকতে হবে। এটা ওদের হোম গ্রাউন্ড। যখন আমি স্টেডিয়ামে প্রবেশ করলাম তখন আমার মাথায় আইপিএল এর একটা ঝলকানি দিল। এই যে দূরে রয়েছে বিরাট কোহলি, আর এই যে আমার ঠিক পাশেই প্যাড গ্লাভস পরে বসে আছে মহেন্দ্র সিং ধোনি। একবার কল্পনা করুন তো, এখানে খেলা হচ্ছে, পেছনে বরফের পাহাড়, কি সুন্দর। আর ওইটা দেখছেন, ওইটা হচ্ছে কমেন্ট্রি বক্স, ওইটা হচ্ছে প্লেয়ারদের রুম। হ্যাঁ, এই ধর্মশালা স্টেডিয়ামের ভেতরে কিন্তু প্লেয়ারদের থাকার ব্যবস্থাও রয়েছে। তাহলে আশা করব এই আজকে ধর্মশালার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ও হ্যাঁ, ধর্মশালা স্টেডিয়ামে এমনি ঢোকার জন্য কিন্তু মাত্র 20 টাকা করে পড়ে। তাহলে আশা করব আজকে এই ভিডিওটা ভালো লেগেছে। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। পরের ভিডিওতে দেখা হচ্ছে, যেই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাবো ডালহাউসিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন জাস্ট ট্রাভেলার্স।